সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। সেটা খুব আলোচিত একটা বিষয় এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভীতিকর একটা জায়গা। সেটা হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাংয়ের কাছে অনেক এলাকার মানুষ জিম্মি হয়ে রয়েছে। ভয়ঙ্কর কথা হচ্ছে যে কিশোররা অপরাধে জড়াচ্ছে, মানে মাত্রা এতটা বেড়েছে যেটা নিয়ে সবাই এখন কথা বলছেন। এমনকি প্রশাসনও এই জায়গাটিতে তাদের অবস্থান শক্ত করেছেন যেন কিশোর গ্যাং রোধ করা যায়। কিছুতেই কিশোর গ্যাং রোধ করা যাচ্ছে না। একটি হিসাবে দেখা গেছে যে 237টি কিশোর গ্যাং, স্ট্রং কিশোর গ্যাং সারা বাংলাদেশে রয়েছে। তার মধ্যে ঢাকাতেই রয়েছে 127টি যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এই পরিসংখ্যানটাতে দ্বিমত রয়েছে। সেখানে বলা হচ্ছে যে আসলে 8-10 হাজারের মতো কিশোর গ্যাং সারা বাংলাদেশে ছড়িয়ে তাদের অপরাধ বিস্তার করছে। এই জায়গাটি আসলে, এই তথ্যটি হয়তো সঠিক নয়। আমরা লক্ষ্য করব প্রতিটা এলাকাতে এখন কিশোররা মাথাচাড়া দিয়ে উঠেছে। কেন কিশোর গ্যাং বেড়েছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। আমি অনেকে অনেকভাবে বলছেন, কিন্তু একেবারে ব্যক্তিগত মতামত আমার সেটা হচ্ছে যে কিশোরদেরকে রাজনৈতিকভাবে জড়িত করা হচ্ছে। রাজনীতিতে নিয়ে আসা হচ্ছে কিশোরদেরকে। কিশোর গ্যাংয়ের সাথে কারা যুক্ত, তাদের বয়স কত সেটা কিন্তু একটু জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে 12 থেকে 18 বছর। কখনো আমরা দেখি যে সেটা 10 বছরের একটা শিশুও অপরাধের সাথে জড়াচ্ছে এই কিশোর গ্যাংদের পাল্লায় পড়ে। তো এই চিত্রটা আমরা মেনে নিতে পারি না। আসলে এই বয়সের যারা রয়েছেন তারা শিক্ষার সাথে জড়িত থাকবে, এটা হবার কথা। কিন্তু সেখানে শিক্ষার সাথে জড়িত না থেকে তারা অপরাধে জড়িত করছে। কি করছে না কিশোররা? হত্যা থেকে ধরে ধর্ষণের পরে হত্যা, ডাকাতি, চুরি, মোবাইল ছিনতাই, ইভটিজিং, সব ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছে। তারা আবার পারও পেয়ে যাচ্ছে। কিভাবে পার পাচ্ছে? রাজনৈতিক দলের কোনো নেতার আশ্রয়ে প্রশ্রয়ে থাকছে, তাদেরকে মিছিল মিটিংয়ে ব্যবহার করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা। শিশুদের কেন এভাবে রাজনীতিতে জড়ানো হবে? আর আমাদের অভিভাবকদের কিন্তু কিছু দোষ ত্রুটি রয়েছে। আমরা প্রায়ই লক্ষ্য করি যে অভিভাবকরা প্রাউড ফিল করেন যে তার ছেলে মাস্তান, তার ছেলে ক্ষমতাধর, তার ছেলে একটা কিছু করছে। এটা বলে তারা প্রাউড ফিল করেন। এটা তাদের জন্য যে কতটা কাল হবে সেটা তারা হয়তো টের পাবেন। তো একজন শিশু, একজন কিশোর যখন সবচেয়ে বড় কথা হচ্ছে পড়ালেখার বাইরে থেকে আর্ন করা শিখবে, এটা আমার মনে হয় যে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি বলবো যে সে যখন আর্ন করা শিখবে এই সময়টাতে পড়াশোনা দেখে, তখন কিন্তু সে বেপরোয়া হয়ে যেতে পারে, হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। তো একজন কিশোর যখন অপরাধ করে হোক, যেভাবেই হোক আর্ন করে, তখন কিন্তু বাপ মায়ের কন্ট্রোলে বাহিরে চলে যায়। তো সেই ক্ষেত্রে বাবা মায়ের মানে পারিবারিক বিষয়টা জড়িত রয়েছে। মানে পারিবারিক শিক্ষাটা খুব জরুরি বলে আমি মনে করি যে এই কিশোর গ্যাং রোধের ক্ষেত্রে শিশুদের ছোট কাল থেকেই সেভাবে করে তোলা উচিত। বিশেষ করে আমাদের অভিভাবকরা আসলে এটা করেন কিনা, অনেকেই করেন না, যে তার সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। তাতে করে তারা কিন্তু নানা অপরাধে, সন্ধ্যার পরে বিশেষ করে যাওয়াটা বা বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করাটা, এগুলো কিন্তু একটা সময় তারা মাদকে আসক্ত হচ্ছে, বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে। এই বিষয়টা অভিভাবকদেরকে নজরে রাখা উচিত। আমি আমার কথা বলবো, আমার ফ্যামিলির কথাটা সামনে আনতে চাই। যেমন আমি এখনও অভ্যস্ত কোনো রাতে কোনো অনুষ্ঠান পারতপক্ষে নিতে চাই না, সেটা যে অনুষ্ঠানই হোক। রাতের সন্ধ্যার আগে ফিরতে হয়। আমার মায়ের একটা বিশাল নজরদারি
আমার প্রতি এখনও রয়েছে। তা আমি সন্ধ্যার আগে ফিরলাম কিনা, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার, যে আসলে সাধারণভাবে আমি সন্ধ্যার আগে বাসায় ফিরে আসতে হয়। সেই বিষয়টা আমি শিক্ষা দিয়েছি আমার সন্তানদেরও, তারাও একইভাবে অভ্যস্ত হয়ে পড়েছে আসলে। আড্ডাবাজিটা একটা শিশুদের জন্য একটা বাজে বিষয়, যে পাড়া মহল্লার দোকানগুলিতে আড্ডাবাজি, আড্ডার জায়গাটাতেই নানা বিষয়গুলো থাকে। শেখার বিষয় কিন্তু, যেমন কবি, সাহিত্যিক, লেখকদের, সাংবাদিকদের শেখার জন্য আড্ডাবাজির দরকার আছে, চায়ের স্টলে বসার দরকার আছে। এখন আসলে সেই আড্ডাবাজি হয় না, সে ভালো শিক্ষা বা ভালো কথাবার্তাগুলো আসে না, অনেক অপরাধের বিষয়গুলো চলে আসে। তো এই ক্ষেত্রে অভিভাবকরা খেয়াল রাখবেন তার সন্তানরা যেন বিশেষ করে সন্ধ্যার পরে আড্ডায় না জড়ায়, রাত্রে বাহিরে যাবাটা সেটা খেয়াল রাখতে হবে। আর বিনীতভাবে আর যারা রাজনীতি করেন তাদের কাছে অনুরোধ করব, তারা কিশোরদেরকে রাজনীতিতে নিয়ে আসবেন না। একটা দেশ কিন্তু, একজন শিশু কিশোররাই কিন্তু পরবর্তী প্রজন্ম, তারাই কিন্তু দেশটাকে রক্ষা করবে, তারাই কি দেশটাকে পরিচালনা করবে। কিশোররা যদি অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিভাবে একটা দেশের ভালো কিছু আশা করতে পারি, মঙ্গল আশা করতে পারি, সেটা কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু আশা করতে পারি না। তো আপনাদের শিশুদের প্রতি খেয়াল রাখবেন, এটা যারা অভিভাবক রয়েছেন তাদের কাছে যেমন অনুরোধ রইল, বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত। রাজনীতির বাহিরে আসলে দেশ রাষ্ট্র কল্পনা করা যায় না। ভালো রাজনীতি, অপরাজনীতি দুটো বিষয়ই থাকে। রাজনীতিতে অনেক কল্যাণ হয়, এটা কিন্তু আমরা মানি, সব ঢালাওভাবে কথা বলা যাবে না। তো সেক্ষেত্রে রাজনীতি যারা করছেন তারা এই বিষয়টা খুব বেশি নজর দিবেন বলে আমরা মনে রাখি। বিশেষ করে রাজনীতিবিদরা যদি কিশোরদেরকে স্টপ করে দেন, তাদের রাজনীতিতে তাদেরকে ব্যবহার না করেন, তাদের মিটিং মিছিলে না আনেন, তাদের কাজে ব্যবহার না করেন, তাহলে কিশোররা কিন্তু পয়সার জায়গা খুঁজে পাবে না। আসলে এখন মিছিলে যাচ্ছে, 500-1000 টাকা পাচ্ছে, বা কোনো স্টান চাঁদাবাজির জন্য একজন কিশোরকে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। কতটা ভয়ঙ্কর কথা! এটা কি মেনে নেওয়া যায়? এটা কি আমরা কি রাজনীতি করি আমরা? এটা অসভ্যতা বলবো আমি। আমরা দেশটাকে যদি ভালোবাসি, আমরা দেশটাকে পরবর্তী প্রজন্মটা যেন একটা জায়গায় থাকে, তাদের শিক্ষার জায়গায় থাকে, আলোকিত জায়গায় থাকে, সেই বিষয়টা কিন্তু রাজনীতিবিদদের আমাদেরকে ভাবতে হবে। তো এই ক্ষেত্রে প্রশাসনেরও কিছু বিষয় রয়েছে। প্রশাসন অনেক সময় রাজনৈতিক চাপে কিশোর গ্যাংদের রোধ করতে পারে না, এই বিষয়গুলো আসে। কিন্তু এই জায়গাটা কোনোভাবেই ছাড় দেওয়া উচিত বলে আমি মনে করি না। অবশ্যই কিশোরদের গ্যাং রোধ করতে হবে। কিশোররা এতটা বেপরোয়া হয়েছে, এতটা অপরাধে জড়িয়েছে, যে আমাদেরকে ভাবনার ফেলে দিয়েছে। আমাদেরকে ভাবতে হবে আসলে যে কিশোর গ্যাং রোধ করতে হবে কিভাবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুক আল্লাহ, আমাদেরকে ভালো রাখুক। সবাইয়ের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।